আচ্ছা, আমরা 17 নম্বর থেকে ম্যাথগুলো আবার শুরু করব। তো দেখো এখানে 17 নম্বরে কি বলছে। 17 নম্বরে তোমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। তো লেফট হ্যান্ড সাইডে তোমাদের কি বলা আছে? লেফট হ্যান্ড সাইডে বলা আছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এখন পর্যন্ত কিন্তু আমরা এই ইউজ করতেছিলাম, এখন হঠাৎ করে আবার কি চলে আসছে, থিটা চলে আসছে। এখানে যেটা ইচ্ছে ওটা লেখা যায়। আচ্ছা, তো প্রমাণ করতে বলছে যে 1 + sin θ/1 - sin θ এখান থেকে প্রমাণ করব। আমার মনে হয় এভাবে করলে বেশি সহজ হয়। এই ব্র্যাকেটের ভিতরে আগে আমরা tan θ ভাঙি। tan θ মানে কি? sin θ বাই cos θ সূত্রে ফেললে, আর sec θ মানে কি? 1/cos θ সূত্রে ভাঙার পর। আচ্ছা, তারপর যোগ করি। যোগ করলে cos θ কে লসাগু নেই, তারপর এখানে আসে sin θ। যে cos θ ভাগ করলে 1, আর 1 এর সাথে sin θ গুণ করলে sin θ প্লাস 1। আচ্ছা, অঙ্ক মোটামুটি শেষ। এবার জাস্ট আমরা জিনিসগুলা আলাদা করে লিখবো আর কি। যেমন এই স্কোয়ারটা আমরা উপরে নিয়ে যে স্কোয়ার করবো, আর নিচে আলাদা করে স্কোয়ার করবো। এগুলা করা যায়, তোমরা সূচকের চ্যাপ্টারটাই দেখবা। সূচকের চ্যাপ্টারে তুমি যদি a/b হোল স্কোয়ার দেখো, তাহলে পরের লাইনে a²/b² লেখা যায়। আচ্ছা, তো তারপর কি করবা? তারপর তোমরা নিচে যে cos থিটা। আচ্ছা, তারপরে তোমাদের যে cos থিটা হোল স্কয়ার হিসেবে আছে, ওটা আলাদা করে cos স্কয়ার থিটা লিখবা। আর উপরে যা ছিল তাই। উপরে ছিল sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এইবার cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে লেখা যায় দেখাচ্ছি। sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, এটা কিভাবে লেখা যায় আর কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো এখান থেকে পরের লাইনে লেখা যায় আর কি cos স্কয়ার থিটা, তারপরে 1, আর sin স্কয়ার কে এই পাশে নিয়ে নিলে মাইনাস sin স্কয়ার থিটা। তো এখান থেকে এটা cos স্কয়ার অবতারা লিখছি আর কি। তারপরে আমরা সূত্রে ভাঙবো। হ্যাঁ, সূত্রে ভাঙবো কিভাবে? sin থিটা, হ্যাঁ 1 কে 1 স্কয়ার আকারে লেখা যায় না, তাহলে আমি একটা স্কয়ার দিয়ে দেই। 1 স্কয়ার আর 1 তো সেম কথা, বাট স্কয়ারটা দিলে আমাদের অনেক সুবিধা হয়। কি সুবিধা একটু পরে দেখবো। sin থিটা প্লাস 1 স্কয়ার এইভাবে লেখা যায়, sin থিটা প্লাস 1 মানে দুইবার করে লেখা যায়। এটা যদি তুমি না বুঝো তাহলে এভাবে দেখতে পারো, a স্কয়ার কে কিভাবে লেখা যায়, a ডট a মানে a ইনটু a, এভাবে লেখা যায় না? সেম sin থিটা প্লাস 1 কে তুমি যদি a হিসেবে ধরো, এটাকে আলাদা করে দুইটার গুণ আকারে লিখলাম আর কি। দুইটা গুণ করলে স্কয়ার আকারে আসে। আচ্ছা, তো তারপর এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা, এটা এভাবে লেখা যায় 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা। এবার কাটাকাটির জন্য তুমি চাইলে এটা সাজায়ও লিখতে পারো এভাবে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, মানে এখানে 1 ছিল, এটা এই পাশে আনলাম। এটা না করলেও কোনো সমস্যা নেই, এটা তোমাদের এটা বোঝার সুবিধার্থে করা হয়েছে। এখান থেকে একটা sin থিটা কাটে, 1 প্লাস sin থিটা কাটে, তাই না? আচ্ছা, বাকি থাকে কি 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা। তোমাদের এটাই চাইছে রাইট হ্যান্ড সাইডে।